إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تبارك وتعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي الأمين صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে গত জুমায় আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সমাজে প্রচলিত তিনটি ভুল আকীদার বিস্তারিত আলোচনা করেছিলাম। আপনারা শুনেছিলেন আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লামকে নূরের তৈরি মনে করা, তাকে গায়েব জানতা মনে করা এবং তাকে হায়াতুন নবী জিন্দা নবী মনে করে কথায় কথায় মানুষ ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ এরকম অনেকেই বলে থাকেন। এই সমস্ত ভয়ানক শিরকি বেদাতি এবং কুফরি আকীদা থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে। আজকের আলোচ্য বিষয় মুহাব্বাতুর রাসূল ওয়া ইত্তিবাউর রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত এবং তার ইত্তিবা। আল্লাহ পাক বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো, আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন। এই আয়াতের ভিতরে কয়েকটি মৌলিক জিনিস জানা যাচ্ছে। প্রথম জিনিস হলো আল্লাহর ভালোবাসা আছে, আল্লাহ বান্দাকে ভালোবাসেন আর আল্লাহকেও ভালোবাসা যায়। আল্লাহ ভালোবাসা বান্দার গ্রহণ করেন। আল্লাহ হাবিব এবং আল্লাহ মাহবুব। আল্লাহ হাবিব, আল্লাহ মাহবুব। আশেক এবং মাশুক এই দুইটা শব্দ আপত্তিকর, যেটা আমরা বহুদিন আলোচনা করেছি, আপনারা শুনেছেন। ভালোবাসার ভিতরে নোংরামি এবং যৌনাচার যদি থাকে, যেই ভালোবাসার মধ্যে যৌন সম্পর্ক আছে তাকে ইশক বলা হয়। আশেক মানে হলো প্রেমিক, মাশুকা হলো প্রেমিকা। তো প্রেমিক প্রেমিকা এই শব্দ আল্লাহ এবং তার রাসূলের শানে খুবই বেমানান, জঘন্য, অপবাদমূলক। এই শব্দগুলি পরিহার করা অবশ্যই জরুরি। আরেকটা ভালোবাসা, সেটা হলো মুহাব্বত। সেই মুহাব্বতটা হলো পবিত্র, যেটা সব জায়গায় চলে। যেই ভালোবাসা মায়ের কাছে চলে, যেই ভালোবাসা বোনের কাছে চলে, যেই ভালোবাসা পিতার কাছে চলে, ভাইয়ের কাছে চলে, সমস্ত আত্মীয় স্বজন সবার কাছে যেই ভালোবাসা চলে,
তাকে বলা হয় মোহাব্বত, আর যৌনচারমূলক যে ভালোবাসা তাকে বলা হয় ইশক। তাহলে আল্লাহ হলেন হাবিব এবং আল্লাহ হলেন মাহবুব। এই আয়াত দ্বারা বোঝা গেল কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। আল্লাহর তো আসলে ভালোবাসার প্রয়োজন হয় না। আল্লাহ হলেন বেনিয়াজ, তার কোনো কিছুর দরকার পড়ে না। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ হলেন বেপরোয়া বেনিয়াজ, মুখাপেক্ষীহীন। আল্লাহকে বান্দা ভালোবাসে, এটা বান্দার নিজের স্বার্থে। ভালোবাসাটা রিফ্লেক্স করে, ভালোবাসাটা রিফ্লেক্স করে, রিফ্লেক্স করে ভালোবাসা। আল্লাহকে ভালোবাসলে সেই ভালোবাসাটা রিফ্লেক্স করে বান্দার দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইরহামু মান ফিল আরদ, জমিনে যারা আছে তাদের উপর তোমরা দয়া করো। ইয়ারহামুকুম মান ফিস সামা, যিনি আসমানে আছেন তিনি তোমাদের উপর দয়া করবেন। জমিনে যারা আছে ওদের উপর দয়া করলে আমার বিরাট উপকার হবে বা ওর বিরাট উপকার হবে, বিষয়টি এমন নয়। জমিনে যারা আছে তাদেরকে দয়া করা লোকের অভাব নেই। একটু চেপে বসবেন মেহরবানি করে, খুতবাটা শুনেন, তারপরে জামাতের সময় দেখা যাবে। সাহাবায়ে কেরামগণ অনেক সময় ভিড় বেশি হয়ে গেলে সেজদা করতেন একজন আরেকজনের পিঠের উপর, বা পিঠের উপরও সেজদা করার অনুমতি আছে যদি ভিড় বেশি হয়ে যায়। আমরা একবার মক্কাতে ওরকম গেটের মধ্যে আটকা পড়লাম জুমার দিন, এমনভাবে আটকা পড়লাম যে পিছনেও যেতে পারলাম না, সামনেও যেতে পারলাম না, একদম ঠায় দাঁড়ায় রইল। ওই অবস্থায় খুতবা শেষ হলো, ওইভাবে জামাত শুরু হলো। আমরা দাঁড়ানো অবস্থায় সালাত আদায় করলাম শুধু ইশারা দিয়ে, তার মাথাটা ঝুঁকানোর জায়গাটাও নেই, সামনে আরেকজনের শরীর। তো যাই হোক, সব রকমের ব্যবস্থা ইসলাম দিয়ে রাখছে। ইসলাম এমন একটা সহজ যে এখানে দিনের মধ্যে কোনো হারাজ নেই। হারাজ মানে হলো বিড়ম্বনা, বিরক্তি, বা হারাজ শব্দের অর্থ হলো ইতস্ততাবোধ। দিনের মধ্যে কোনো ইতস্ততাবোধ নেই, ইতস্ততাবোধও নেই, যেটাকে আমরা হেজিটেশন বলি। হেজিটেশন দিনের মধ্যে নেই, দিনটা একদম ক্লিয়ার, পরিষ্কার। ভাই আপনার কাছে টাকাটা পেতাম, দিলেন না যে, ও সরি ভুলে গেছিল। আল্লাহ বলছেন কুলু কওলান সাদিদা, কথাটা খুব প্রাঞ্জল ভাষায় সহজ করে বলে দাও। এবং সে যখন বলল যে হ্যাঁ ভুলে গেছিলাম, বাস ওই মতোই শেষ, আর দ্বিতীয় কথা না বলা ভালো। এটা হলো হেজিটেশন মুক্ত জিন্দেগি। সব রকমের ব্যবস্থা ইসলামে আছে। বলছিলাম যে আল্লাহ পাকের ভালোবাসার প্রয়োজন নেই, কিন্তু আমি আল্লাহকে ভালোবাসবো কেন? নিজের স্বার্থে। আল্লাহকে ভালোবাসলে তাহলে আমি ভালোবাসা পাবো। আর আল্লাহর ভালোবাসার নমুনা হলো যে আল্লাহর বান্দাকে ভালোবাসতে হবে। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, জমিনে যারা আছে তাদের উপরে দয়া করো, যিনি আসমানে আছেন তিনি তোমাদের উপরে দয়া করবেন। আসমানওয়ালার দয়া পেতে হলে জমিনের বাসিন্দাদের উপরে দয়া করতে হবে। এই দয়ার ধর্ম ইসলাম। আমরা মনে মনে ভাবি যে অন্যায়ের প্রতিবাদটাও তো ইসলাম। তো অন্যায়ের প্রতিবাদের কথা আছে, তার উপরে সবচেয়ে বড়টা হলো মাফ করে দেওয়া। প্রতিবাদ করা যায়, প্রতিবাদ করার হক আপনার আছে। আপনি যদি মাফ করে দেন তাহলে সেটা সবচেয়ে উত্তম। এর উপরে আর কোনো উত্তম বিষয় নেই। এড়িয়ে যাওয়া, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। মানে এত চমৎকার এই হাদিসটা, আমি মাঝে মাঝে পড়ে আশ্চর্য হয়ে যাই যে লক্ষ লক্ষ কোটি কোটি মামলা মোকদ্দমা এক হাদিসে শেষ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনা যাঈমুন বিবাইতিন
আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উম্মতের জন্য জান্নাতের মধ্যে একটি ঘরের জিম্মাদার। নবী জিম্মাদারি নিয়েছেন আপনার আমার জন্য একটা জান্নাতের ঘরের। আর নবী যেই জিম্মাদারি নেন সেই জিম্মাদারি 19-20 হওয়ার কোনো সুযোগ নেই। সিটি কর্পোরেশনের মার্কেট হচ্ছে, সিটি কর্পোরেশনের মেয়র আপনাকে জিম্মাদারি দিয়ে নিলেন যে আপনাকে একটা ঘর দেব, মানে দোকান দেব আপনাকে মেন গেটে। সিটি কর্পোরেশনের মার্কেটের মেন গেটে একটা ঘরের জিম্মাদার আমি হয়ে গেল। সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় আপনাকে একটা ঘর দেওয়ার জিম্মাদারি নিলেন, পারবেন কি? পারতেও পারেন, নাও পারেন। সিটি কর্পোরেশনের মেয়রের উপর আরও লোক আছে না? মন্ত্রী মহোদয় যদি এসে বলেন যে মাননীয় মেয়র মহোদয় এই ঘরটা আমার লাগবে, এটা আমাকে দিতে হবে, তখন বলবে আই এম সরি, আমি তো দিতে চেয়েছিলাম কিন্তু আমি পারলাম না, কারণ মন্ত্রী মহোদয় নিজেই আবদার করে বসেছেন, আমি আর এখন কি করি। মন্ত্রী আবদার করলে তখন সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় তার কিছু থাকে না। এবার যে কোনো মন্ত্রণালয়ের মন্ত্রী যদি আবদার করেন, তার উপরে আরেকজন আছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী যদি বলে ওটা আমাকে দিতে হবে, ওটা আমার দরকার, তুমিই রাখো, তাহলে যে মন্ত্রণালয়ের মন্ত্রী হন না কেন, আচ্ছা ঠিক আছে, তখন আই এম সরি। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সাদিকুল মাসদুক, তিনি নিজের সত্যবাদী আর আল্লাহর তরফ থেকে তাকে সত্যতার সার্টিফিকেট দেওয়া হয়েছে। সাদিকুল মাসদুক, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি জান্নাতের ঘরের জিম্মাদার। কার জন্য? মান তারাকাল মেরা, যে গোলমাল এড়িয়ে চলে, সর্বদা গোলমালকে এড়িয়ে চলে, গোলমাল বাইপাস করে। ওয়াইন কানা মুহিক্কা, যদিও সে ন্যায্য দাবিদার হয়, ন্যায্য দাবি থাকা সত্ত্বেও গোলমাল এড়ানোর জন্য সে গোলমাল এড়িয়ে গেল স্বেচ্ছায়। বহুদিন আপনাদেরকে কথাগুলি বুঝাই দিয়েছি উদাহরণ সহ, যে বাসওয়ালাকে বড় নোট দিলেন, সে 15 টাকার ভাড়া 20 টাকা নিয়ে নিল, অন্যায় করেনি? প্রতিবাদ করা জরুরি নয়? অবশ্যই জরুরি। কিভাবে প্রতিবাদ করব? বললাম ভাড়া তোমার 15 টাকা, বড় নোট পেয়ে যে 20 টাকা নিলে তো, আচ্ছা ঠিক আছে, তোমার সাথে ঝগড়ার দরকার নেই, তুমি এটা অন্যায় করলে, আমি প্রতিবাদ জানালাম, কিন্তু দাবি ছেড়ে দিলাম, যাও খাইয়ে বড় লোক হও তুমি। 5 টাকার দাবি ছেড়ে দিয়ে একটা বিশাল গোলমাল মীমাংসা হয়ে গেল। না হলে এই 5 টাকার গোলমালকে কেন্দ্র করে বাসের মধ্যে হাতাহাতি মারামারি, শেষে গিয়ে এমন হলো যে ইউনিভার্সিটির ছাত্র গায়ে হাত তুলেছে, ইউনিভার্সিটির ছেলেরা এসে 10, 20টা 50টা বাস পুড়িয়ে ফেললো, সহিংসতা ছড়িয়ে এটা রাজনৈতিক বিশাল এক ভয়াবহ রূপ নিয়ে চলে গেল। আর রাজনৈতিক রং দিতে পারলে খুব ভালো। আমরা আলেম মানুষ, আমাদের রাজনীতি বলা নিষেধ। বলবেন যে আপনারা খুতবার মধ্যে রাজনৈতিক কোনো কথা বলবেন না, বক্তৃতার মধ্যে রাজনৈতিক কোনো কথা বলবেন না। যে সমস্ত নেতারা এগুলি বলেন তারাই কিন্তু ওয়াজের স্টেজে রাজনৈতিক স্টিকার লাগায় ওঠেন। তোমাকে কে ডেকেছে ওয়াজের স্টেজে? তুমি কেন এসেছো? ধর্ম আলাদা তোমার দৃষ্টিতে, আর রাজনীতি আলাদা। তো তোমার রাজনীতি নিয়ে তুমি থাকো, রাজনৈতিক মঞ্চে বক্তব্য দাও, ধর্মীয় মঞ্চে আসছো কেন রাজনীতি বক্তব্য দিতে? তখন কিন্তু উনি কিন্তু ওনার দলের স্টিকার নিয়ে পরিচয় পেশ করে উনি ভোট চাওয়ার জন্য আসছে। আমরা কিন্তু ওনার মঞ্চে যাই না। ওনার রাজনৈতিক কোনো মঞ্চ তৈরি করলে আমরা কিন্তু ওনার মঞ্চে ডিস্টার্ব করতে যাই না। 2-1 হুজুর আছে যারা কোরআন পড়ার জন্য যায়, কেউ চাকরি টিকানোর জন্য যায়, কেউ 2 পয়সা কামানোর জন্য যায়। তা আমাদের চাকরি করি না তো টিকবে কি? ওদের জীবনে চাকরি করে দেখলাম না চাকরি কি জিনিস। চাকর শব্দের শেষে ই প্রত্যয় যোগ করিলেই চাকরি হয়। চাকর শব্দের শেষে
ই প্রত্যয় যোগ করিলেই চাকুরি হয়। সার্ভিস হোল্ডার যিনি, তিনি হলেন সার্ভেন্ট। সার্ভেন্টের কাজ হলো সার্ভিস, আরবিতে বলে খিদমা। সার্ভিসের আরবি অর্থ হলো খিদমা, খাদেম। যিনি খাদেম তিনি হলেন সার্ভিস হোল্ডার, যিনি সার্ভেন্ট তিনি হলেন সার্ভিস হোল্ডার, যিনি চাকর তিনি হলেন চাকুরিজীবী। এক্সকিউজ মি, আমি কোনো চাকুরিজীবী ভাইকে খাটো করার জন্য বলিনি। মানে চাকুরি তো করতেই হবে, এটা একটা পেশা, তবে মাথা বেছে দেওয়া যাবে না। মাথাটা ঠিক রেখে তারপর চাকরি করতে পারলে করবো, না পারলে অন্য ডিপার্টমেন্ট দেখো। আর আব্দুল রাজ্জাক বিন ইউসুফ সাহেবের ভাষায়, না পারলে তুমি বাদাম বেছে খাও। আর বাদাম বেচাও যদি পয়সা না থাকে, পুঁজি, তাহলে ভ্যান ঠেলে খাও। ভ্যান ঠেলার জন্য যদি গায়ের শক্তি না থাকে, ভিক্ষে করে খাও যুবক। ভিক্ষে করে খাওয়া তোমার জন্য হালাল, কিন্তু ওই চাকরি তোমার জন্য বৈধ নয়। পরিষ্কার পথ তো বলেই দেওয়া আছে। কারো যদি গায়ের শক্তি না থাকে পরিশ্রম করে খাওয়ার, ঈমান ও আকীদা বাঁচিয়ে রেখে বাকি সব কাজ করতে হবে। বলছিলাম যে রাজনৈতিক বক্তব্য ধর্মীয় মেম্বারে নাজায়েজ, নিষেধ। ইসলামের রাজনীতি আছে, তবে রাজনীতিটা সহিংসতার রাজনীতি নয়। ইসলামের রাজনীতি পরিষ্কার ও পরিচ্ছন্ন। সেটা আমরা বুঝি না অনেক ক্ষেত্রে, যার ফলে গোলমালটা বেঁধে যায়। কিন্তু রাজনৈতিক নেতারা সেখানে ধর্মীয় মঞ্চে হাজির হয়, বিভিন্ন দলের লোক হাজির হয়, আর অতিথি না দিলে অনেকে মাহফিলও করতে দেয় না। তাহলে আপনি ধর্মীয় মঞ্চে ওঠেন রাজনীতির কথা নিয়ে, আর আলেম সাহেব ওনাকে বলে যাচ্ছেন যে আপনি রাজনৈতিক কোনো বক্তব্য দিবেন। তা আপনি কি? আপনার মঞ্চে আপনি যাই কথা বলেন, যদি রাজনীতি আর ধর্ম আলাদা হয়। আর যদি ধর্ম আর রাজনীতি এক হয়ে থাকে বা একটার সাথে আর একটা রিলেটেড হয়ে থাকে, তাহলে আপনার মঞ্চে আমাকে কথা বলার সুযোগ দেন। আপনার মঞ্চে আমাকে কথা বলার সুযোগ দেন, আমরা কথা বলি। যাই হোক, এটা একটা বিরাট বিশ্লেষণাত্মক বিষয়। এটা সময় সাপেক্ষ এবং বিশ্লেষণ করতে সময় লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা জাঈমুম বিবাইতিন বিরাবাদিল জান্নাহ, জান্নাতের মেন গেটের একটি ঘরের জিম্মাদার আমি। মান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কা, ন্যায্য দাবিদার হওয়া সত্ত্বেও সে দাবি ছেড়ে দিল, দাবি ছেড়ে গোলমাল মীমাংসা করে ফেলল। ইসলাম সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং কোথায় কোন মাপে কথা বলতে হবে সেগুলি সব ইসলাম বলে দিয়েছে। এখন দুঃখজনক হলে সত্য যে ইসলামের এই বক্তৃতার হাঁড়িতে, খুতবার হাঁড়িতে, ওয়াজ মাহফিলের হাঁড়িতে, তাফসিরুল কোরআনের হাঁড়িতে মুখ দিয়েছে। কে মুখ দিয়েছে তার নাম আর নাই বললাম, আগে বলেছি, এখন না বলা ভালো মনে করি, কারণ এত কঠোর শব্দ ব্যবহার না করা উচিত। মানুষ শ্রোতাদেরকে, যারা বক্তা তারা শ্রোতাদেরকে পাগল মনে করে যেটা কিছু জানে না, আমি যেটা বলবো সেটাই ঠিক, যার এই ফলশ্রুতিতে অথচ তার এই বক্তৃতাতে বিশ্বের বিভিন্ন জ্ঞানী গুণী লোক, তাকে 18 বছর পড়াতে পারে এরকম লোকও তার স্টেজে থাকতে পারে, সেই কথাটা সে ভুলে যায়। ভুলে যাওয়ার কারণে তারা এই সমস্ত মিথ্যা আস্ফালন করে থাকে। আর পাবলিক ঠিক, আবার জনগণ কয় ঠিক কিনা বলেন, ঠিক জোরে বলেন কথা ঠিক কিনা। আরে কথা কয় না কেন, আরো জোরে কও ঠিক কিনা। তোমার ঠিক বলা দিয়ে আমার ঠিক হবে? তো খুতবা তুমি দাও, আমি নিচে নামে যাই। সুবহানাল্লাহ। দেখুন তো, পাবলিক ঠিক বলবে, তারপর ওনারটা ঠিক হবে, এটা কোন ধরনের কথা? আমার স্টুডেন্ট লাইফে আমাকে খুতবার জন্য ডেকেছিল একবার
নারায়ণগঞ্জ ফরাজিকান্দা বড় মসজিদের খতিব। তো আমাকে বলছিল আপনি একদিন খুতবা দেন, মুসল্লিরা শুনে পছন্দ করলে আপনাকে খতিব রাখা হবে। তাহলে মুসল্লি আমাকে ইন্টারভিউ নিবে, তো মুসল্লি কি বোঝে আর আমার ইন্টারভিউ কি নিবে? আপনার মসজিদে শাইখুল হাদিস আহমদুল্লাহ রহমানী সাহেবকে রাখবেন, মুনতাসির আহমদ রহমানী সাহেবকে রাখবেন। সরি, মুনতাসির আহমদ রহমান সাহেব তখন বোধহয় ইন্তেকাল করেছে। হাবিবুল্লাহ খান রহমানী সাহেবকে রাখবেন, আহমদুল্লাহ রহমানী সাহেবকে রাখবেন, বড় বড় আলেম ওলামা রাখবেন। তারপর আমাকে খুতবার জন্য ডেকেন, তারা যদি সার্টিফাই করে যে খতিব রাখা যায় তাহলে হলো। কিন্তু মুসল্লি আমার কাছে শেখার জন্য খতিব নিয়োগ করবে, তো মুসল্লি ফের আমার খুতবার ইন্টারভিউ কি করে নেবে? তখন স্টুডেন্ট লাইফের ঘটনা, যারা এসেছিলেন তারা বলছেন যে আপনারা খুতবা দেওয়া লাগবে না, আপনাকে আমরা খতিব নিয়োগ দিয়ে চলে গেলাম, আপনি আসেন সামনে জমাতে। কেন? বলছে যে কথা লোক বলতে পারে তারা খুতবার ইন্টারভিউ কি নিব? তো পাবলিক ঠিক বলতেছে আর বক্তার কাছে তখন সেটা ঠিক হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। একজন বক্তা সাহেব বলতে বলতে বলছেন যে সুন্নত মানতে হবে, হাদিস মানা যাবে না। সুন্নত মানতে হবে, হাদিস মানা যাবে না। যদিও আমার ছাত্ররা উত্তর দিয়েছে, আমার ছাত্রের ছাত্রও আছে, আবার ছাত্রও আছে। আমাদের ছাত্র লেভেলের আবার নাতি ছাত্র লেভেলের, মানে ছাত্রের ছাত্র, তারা উত্তর দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। কাজেই এত সাধারণ কথার উত্তর আমরা দেওয়া জরুরি মনে করছি না। আমি যেটা বলতে চাচ্ছি বা আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই যে আপনারা যাদেরকে সহি আকীদার লোক মনে করতেছেন, এতদিন ধরে ওই শিরক বিদআত আর ওই এর বিরুদ্ধে কিছু বক্তব্য দেওয়াতে আপনারা খুব ভাবছিলেন যে এই লোকগুলা সহি আকীদা। মতিউর রহমান আল মাদানী সাহেব প্রতিবাদ জানিয়েছিলেন যে সব লোক থেকে সাবধান, এরা হলো আহলুল কোরআন, এরা মুরজি আকীদা পোষণ করে, গোপন করে রেখেছে। আমাদের সহি আকীদার দ্বীনী ভাইদের অনেকেই এই কথা বলার কারণে মতিউর রহমান আল মাদানী সাহেবকে জাল মাদানী বলতে দ্বিধাবোধ করেন। আমি হতবাক হয়ে গেলাম। ওই ছেলেটিকে আমি চিনি, এসেছিল গত 7 তারিখে দেখা করতে, সালাম কালাম হলো, মুসাফা হলো, কিন্তু আগের মতো মোহব্বত আর এলো না। কারণ মতিউর রহমান আল মাদানী সাহেব এপার বাংলা ওপার বাংলার একজন প্রথিতযশা গবেষক এবং দলিল ভিত্তিক আলোচনাকারী। তার কথা হাজার হাজার কথা যাচাই করলে হয়তো একটা 19-20 হলেও হতে পারে, মানুষ হিসাবে এটা থাকা স্বাভাবিক। দাওয়াতি ক্ষেত্রে তিনি সর্বের সর্বা হয়ে আছেন এখন বাংলা ভাষায়। কোন সাবজেক্টে আপনি দ্বিমত থাকতে পারেন, আমার সাথেও দ্বিমত থাকতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু সার্বিক বিষয় বিবেচনা করে। তোমার মতো ছোট ছেলে নাক চিপলে দুধ বের হয়, তুমি মতিউর রহমান আল মাদানী সাহেব সম্পর্কে এত কটু মন্তব্য করার এখতিয়ার তোমাকে কে দিল? ফাতরা পোলাফান, ফাতরা শব্দটা ব্যবহার করলাম, সরি, মানে অল্প বয়সের তরুণ যুবকেরা বক্তৃতায় উঠি ফাঁসে কি কথা বলে আর পাবলিক হাসে হকারদের মতো। এই সমস্ত লোক এখন আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, আর তাদেরকে নিয়ে মানুষ নাচতেছে। গিয়াসউদ্দিন তাহেরিকে একজন আলোচক, বাংলাদেশের খ্যাতিমান পুরুষ, যার হুঙ্কারে লক্ষ লক্ষ মানুষ সেকুলারিজম ছেড়ে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছিল। যদিও তারও কিছু ভুল ধরা পড়েছে, মানুষের ভুল থাকবে, ভুল সংশোধন করার মধ্যে সফলতা বিফলতা নয়। তার সঙ্গে যখন তুলনা করলো তখন আমি আশ্চর্য হয়ে গেলাম।
এটা আবার কেমন হলো? যার হাতে লক্ষ লক্ষ মানুষ সহি আকীদার দিকে চলে এলেন। আমরা ছোটকাল থেকে সেই প্রখ্যাত আলেমে দ্বীন, প্রখ্যাত ওয়াইজ, যার ওয়াজ আমরা স্টুডেন্ট লাইফে শুনতাম এবং দেখতাম যে তাওহীদের হুঙ্কার এবং ইসলামের স্বচ্ছতা প্রমাণ করার জন্য তার জ্ঞান অনুযায়ী তিনি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছেন। তো ইনার সাথে ভণ্ডর তুলনা হয় কি করে? আর সে তুলনাকারী ওই লোক যাকে আপনি সহি আকীদার মনে করতেছেন। তাহলে এখন উপায় কি? উপায় হলো যে আমাদের বুঝের ভিতরে একটা আমাদেরকে ইউটার্ন করতে হবে, ইউটার্ন করতে হবে অথবা জিরো পয়েন্টে দাঁড়াতে হবে। জিরো পয়েন্টে দাঁড়িয়ে আমাদেরকে আবার নতুন করে সঠিক সিদ্ধান্ত উপনীত হতে হবে, কারণ আমরা ভুল পথে হেঁটে যাচ্ছি। যাকেই দেখতে পাচ্ছি একটু সহি আকীদার কথা বলছে, তাকেই মনে করতেছি ইনি আমাদের সর্বের সর্বা। কয়েকদিন পরে যায় দেখা যাচ্ছে তার ভিতরে মারাত্মক ধরনের কুফরি আকীদা আপনার লুকায়িত আছে। বন্ধুগণ, সুন্নত এবং হাদিস এটা মুহাদ্দিসদের পরিভাষায় একই জিনিস, নুন আর লবণ। আর ফকি ইসলামী আইন শাস্ত্রবিদদের পরিভাষায় সুন্নত হলো ফরজের বিপরীত। যেটা ফরজ নয় সেটাই সুন্নত, ফরজের পরবর্তী স্টেজ হলো সুন্নত। যেমন সালাতে সূরা ফাতিহা পড়া ফরজ আর জোরে আমিন বলা সুন্নত। জোরে আমিন বলা সুন্নত, ফরজ নয়। রফুল ইয়াদাইন করা সুন্নত, ফরজ নয়। কিন্তু তাকবীরে তাহরিমা দেওয়াটা ফরজ। তাহরিমুহাত তাকবীর। অনেকে আছেন ডাইরেক্ট রুকুতে চলে যাচ্ছেন, আল্লাহু আকবার বলে ডাইরেক্ট রুকু। জি না, সালাত হবে না তার, কেন? তার তাহরিমা হয়নি। রুকুর তাকবীরটা হলো ওয়াজিব, আর তাকবীরের তাহরিমাটা হলো সালাতের রোকন, অ্যাডমিশন। আপনি যদি সালাতের তাকবীরে তাহরিমা না দেন তাহলে অ্যাডমিশন হয় না, আর অ্যাডমিশন না হলে সালাত হলো না। তাহলে সালাতকে শুদ্ধ করতে হলে সর্বপ্রথম আপনাকে তাকবীরে তাহরিমা দিতে হবে। বলছিলাম যে মুহাদ্দিসদের পরিভাষায় হলো সুন্নত হলো হাদিসের বিপরীত। যখন মানে হাদিসের অপোজিটে যেটা আছে সেটাই মানে হাদিসের সমর্থবোধক, হাদিসের সমর্থবোধক হলো সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারাকতু ফীকুম আমরাইনি লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আল্লাহর কিতাব আর সুন্নত। আল্লাহর কিতাবের সাথে যে সুন্নত আসে সেই সুন্নত কোনটা? ইয়াতলুনা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তাদেরকে কিতাব শিক্ষা দেন এবং হিকমত শিক্ষা দেন। কিতাবের পাশাপাশি যেটা আসে সেটা হলো সুন্নাহ, সেইটাই হলো হাদিস। যেটাই সুন্নাহ সেটাই হাদিস। এরা পার্থক্য দেখিয়ে তারপরে বলা হচ্ছে যে ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বিয়ে করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বিয়ে করেছিলেন, এটা তো হাদিস দ্বারা প্রমাণিত হলো। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উম্মতের জন্য 4টা বিবাহ বৈধ রেখেছেন একসাথে, আর বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস, ওটা কি হাদিস নয়? হাদিসের পাশাপাশি আসছে, তারও আগে এসে গেল কোরআন। আল্লাহ পাক বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া থুলাসা ওয়া রুবা। তোমরা বিয়ে করো কয়টা? 2টা। আল্লাহ প্রথমে নির্দেশ দিলেন 2টা বিয়ে করার জন্য। তাহলে 2টা দিয়ে শুরু,
মানে কমপক্ষে দুইটা লাগবে। মা বোনেরা তো নাই, রাগ হওয়ার সুযোগও নেই, কমপক্ষে দুইটা লাগে। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা, আল্লাহ পাক শুরু করলেন দুইটা দিয়ে। আল্লাহর কসম, যদি দুইটা স্ত্রী মানুষের ঘরে থাকে আর সুন্দরভাবে যদি তারা জীবন যাপন করতে পারে, সেটা সবার জন্য কল্যাণকর। এমন কল্যাণকর, কিন্তু আমাদের দেশে কল্যাণটা নষ্ট হয়ে যায় কেন? ওই যে পানি ছাড়া জীবন বাঁচে না, আর পানি বেশি হইলে প্লাবন হয়ে যায়। তো প্লাবন হয়ে যায়, যার ফলে হয়। সেদিনে বিবাহ সংক্রান্ত আলোচনায় আমি বলেছি, নেটের মধ্যে আছে বিস্তারিত আলোচনায়, যে একজন পুরুষ মোটামুটি 80-90 বছর বাঁচে। একজন পুরুষ যদি 90 বছর বাঁচে আর একজন মহিলা যদি 60 বছরে হায়াত পায়, তো একজন পুরুষের জীবনের সাথে একজন মহিলা অ্যাডজাস্ট হয় না। ওখানে কি হয়ে যায়? শেষে যায় খানিকটা জীবন কমতি, মানে কমা বাড়া হয়ে যায়। তারপরে যখন এই মহিলাগুলি মাসে মাসে নিয়মিত অসুস্থতায় ভোগে, তখন এই সমস্ত পুরুষদের যাদের চাহিদার পরিমাণ বেশি, তাদের অবস্থা কী হয়? যখন পেটে বাচ্চা আসে, যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়, পেটে বাচ্চা আসার 7 মাস থেকে ধরেন, 7 মাস থেকে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে আবার পরিষ্কার মানে সুস্থ হতে প্রায় 5 মাসের গ্যাপ পড়ে যায়। এই 5 মাস এই লোকটা কি করবে? লক্ষ লক্ষ পরকিয়া এ দেশে চলছে শুধু এই সমস্ত কারণ। যখনই এই সিস্টেমটা চালু থাকবে, তখনই তার একটা বিকল্প ব্যবস্থা আছে। এবং যখন 2 জন থাকবে, তখন প্রতিযোগিতা শুরু হবে, কে কার আগে স্বামীকে খেদমত করে বেশি সোয়াব অর্জন করবে বা বেশি দুনিয়াবি সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করবে। তো সেখানে প্রতিযোগিতা শুরু হবে। এবং বিশাল সংসারের কিছু দায়ভার একজন নিল, একজন নাস্তা তৈরি করলো আর একজন দুপুরের খানা তৈরি করলো। কত একটা সুবিধা যদি মেনে নেওয়া যায়, মেনে নেয় না দেখে অসুবিধাটা হয়। আল্লাহ পাক বললেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা, 2টা, ওয়া সুলাসা 3টা, ওয়া রুবা 4টা। আল্লাহ শুরুই করলেন 2 দিয়ে, তারপরে বললেন তুমি যদি জালেম হও তাহলে তোমার জন্য একটা। কার জন্য একটা? জালেমের জন্য। ফাইন খিফতুম আল্লাহ তাদিলু, যদি তোমাদের ভিতরে আদল করার যোগ্যতা না থাকে, 2 স্ত্রীকে সমানভাবে দেখার মতো যোগ্যতা না থাকে, ফাওয়াহিদা, তাহলে একটা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তির 2 স্ত্রী বা একাধিক স্ত্রী আছে আর 2 চোখে দেখে, একটাকে বেশি দেয় আর একটাকে কম দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই লোক হাসরের ময়দানে উঠবে পাঁজর ভাঙা অবস্থায়, অশাক্কুহু মাইল, সেই এইভাবে বিকলাঙ্গ হয়ে হাসরের ময়দানে উঠবে। খুব ভয়ানক বিষয়। কাজেই কিন্তু একটা জিনিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক স্ত্রী, তিনি বন্টন করতেন সমস্ত জিনিসপত্র, সব বন্টন করতেন সমান, বন্টন করে দিয়ে বলতেন, আল্লাহ এটা আমার হাতে, আর এখানে যেটা আছে এটা তোমার হাতে। দেলের মহব্বতটা তোমার হাতে। মহব্বতটা যে আয়েশার ভাগে একটু বেশি পড়ে যায়, আল্লাহ তুমি আমাকে গ্রেফতার করো না। মনের টান আয়েশার দিকে বেশি চলে যায়, রাদিয়াল্লাহু আনহা ওয়া আরদাহা। মা আয়েশার দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের টান বেশি চলে যায়। এটা অকপটে আল্লাহ নবী স্বীকার করলেন, স্বীকার করে বললেন যে আমার হাতে যেটা ছিল সেটা আমি সমানভাবে দিয়েছি আল্লাহ, আর তোমার হাতে যেটা আছে ওটার ব্যাপারে আমার কোনো হস্তক্ষেপ নেই। দেলটা আমি নিয়ন্ত্রণ করতে পারি, দেলের টান ওর দিকে বেশি চলে যায়। মহব্বত কি ভাগ করে দেওয়া যায়? মহব্বত ভাগ করা যায় না। এক ছেলের প্রতি একটু কম বেশ হয়ে যায়, 19-20 হয়। এক ভাইয়ের প্রতি একটু বেশি হয়ে যায়, কোনো স্ত্রীর প্রতি একটু বেশি হয়ে যায়। তো এটা আল্লাহ পাক ধরবেন না, কেননা এই মহব্বত, মনের টান, এটা বন্টন করার মালিক হলেন আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওটা আমার দায়িত্ব নয়, ওটা আমি পারি না। যেটা আপনার হাতে আছে সেটা আপনি যদি না করতে পারেন তাহলে একটা।
কোরআনেও তো 4টার কথাই বললো, তাহলে আপনি 11 পেলেন কোথায়? কে শিখিয়েছে আপনাকে এই বিদ্যা? কোথায় লেখাপড়া শিখেছেন? শিখিয়েছে আপনি বলেন যে তো 11টা বিয়ে করো। রাসূলুল্লাহ সাল্লাম দাঁড়িয়ে প্রস্রাব করেছেন, এটা সুন্নাহ, এটা হাদিস। আর সুন্নাহ হলে বসে পড়ে। মাশাআল্লাহ, সুন্দর একটা বিদ্যা আপনি আমাদেরকে, জাতিকে উপহার দিলেন। লেখাপড়া শিখে তারপর জাতির সামনে কথা বলবেন। রাসূলুল্লাহ সাল্লাম বলছেন কাতালুহু কাতালাহুমুল্লাহ। সাহাবায়ে কেরামগণ তাদের একটা মতামত ব্যক্ত করলেন বা একটা কথা বললেন, সেই কথার কারণে কিছু সাহাবী, একজন সাহাবী ক্ষতিগ্রস্ত হলেন। বিরাট লম্বা হাদিস আপনাদেরকে শুনিয়েছিলাম। যুদ্ধের ময়দানে কাফেরের তীর তলোয়ারের আঘাতে মাথার খুলি ভেঙে গেল, রাত্রে ব্যাড্রিম হয়ে গেল, গোসল করতে হবে কিনা মতামত চলছিল। জনৈক সাহাবী বললেন তুমি মরো আর বাঁচো, গোসল করতেই হবে। সেই ফতোয়া অনুযায়ী তিনি গোসল করলেন, পানি ভিতরে ঢুকে গেল, সেই সাহাবী শহীদ হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাম বললেন কাতালুহু কাতালাহুমুল্লাহ, ওরা ওকে হত্যা করেছে ফতোয়া দিয়ে, আল্লাহ ওদেরকে ধ্বংস করুন। তারা না জেনে কেন বলবে? ইন্নামা ইয়াকফিহি আন ইয়াকুলা বিয়াদাইহি হাকাযা, তার জন্য এটাই যথেষ্ট ছিল, তার হাত দ্বারা সেই কাজটা করত। এই বলে মারলেন, তারপরে হাত ফু দিলেন, ঝাড়া দিলেন, মুখমণ্ডল মাসা করলেন, বাম হাতের পেট দিয়ে ডান হাতের পিঠ একবার মুছলেন, আর ডান হাতের পেট দিয়ে বাম হাতের পিঠটা পরে মুছে দিলেন, আর বললেন এটা তায়াম্মুম, এটা গোসল আর ওযু একসঙ্গে হয়ে যেত যদি এই কাজটা সে করত। সাহাবী যদি না জেনে কোনো কথা বলেন, ইজতিহাদি কোনো কথা বলেন, মুজতাহিদ যিনি, তার তো নেকি তো আছেই। কিন্তু সাহাবী সম্পর্কে যদি এরকম হাদিস হয়, আর আল্লাহ যদি তার নবীকে বলেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার ইলম নাই সে বিষয়ে তুমি বলো না, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, তাহলে বলবে কেন? আর মানুষই বা শুনবে কেন? এই সমস্ত লোকদেরকে এক শ্রেণীর মানুষ নিজের দলীয় স্বার্থে বা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য অপব্যবহার করে মাথায় তুলতেছে। কিন্তু গত জুমার আগের জুমায় বলেছিলাম যে তর্কে জিতে যাওয়া সহজ, কিন্তু পরকালের নাজাত পাওয়া কঠিন। তর্কে জিতা জরুরি নয়, পরকালের নাজাত পাওয়াটা আমার আপনার জরুরি। কাজেই বলছিলাম যে সুন্নাহ এবং হাদিস মুহাদ্দিসদের পরিভাষায় একই জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে প্রস্রাব করলেন। আজকে দাঁড়িয়ে প্রস্রাব করার এই হাদিসটাই হলো আমার আপনার পুঁজি। তামাম বিশ্বের সমস্ত অসুস্থ মানুষের জন্য এটা বিরাট বড় নিয়ামত। যত ইংলিশ কমোড ব্যবহার হচ্ছে, যত হাই কমোড ব্যবহার হচ্ছে, আজকে হাই কমোড একজনের লাগে আর একজনের লাগে না। অনেক বাসা বাড়িতে এখন দেখা যাচ্ছে লো কমোড এবং হাই কমোড পাশাপাশি বসানো হচ্ছে। এটা একটা কম্পালসারি হয়ে গেছে। আমার আম্মা হাই কমোড ব্যবহার করতে করতেই আমার স্ত্রীর হাই কমোড ব্যবহারের সময় এসে গেল। আমার স্ত্রী হাই কমোড ব্যবহার করতে করতেই দুনিয়া ত্যাগ করলেন। এবার আমারও কিছুদিন পরে হাই কমোড ব্যবহার করার পজিশন এসে যাচ্ছে। আপনি যে দাঁড়িয়ে প্রস্রাব করবেন বা হাই কমোড ব্যবহার করবেন, দলিল কোথায়? দলিল হলো ওই হাদিস। এই হাদিস হাদিসের জায়গায় আছে, কিন্তু প্রেক্ষাপট অনুযায়ী আমরা আমল করব। এই হাদিস অবশ্যই আমরা আমল করব যখন ওই পজিশনে পড়ব। তারপরে বিলের মধ্যে হেঁটে যায়, দেখো আমরা ছোটকালে বেড়ায় দিয়ে যেতাম, পানি থাকলে নৌকা আর শুকনার দিনে হাঁটা, গাছ পাও খালি পাও। কিন্তু যখন সলসলে কাদা বা এমন পরিমাণ পানি যে নৌকাও চলে না, পাও চলে না, তখন বড় কঠিন। এই বিশাল বিল, বেড়াদের মতো পথ, এরকম আপনি যাচ্ছেন 4 কিলোমিটার যেতে হবে এই হাঁটু পানিতে। এবার যদি প্রস্রাবে ধরে
তখন ওই মুফতিকে বলেন তুমি বসে প্রস্রাব করো, ইনশাআল্লাহ প্রস্রাবের সাথে আপনার গোসলটাও হয়ে যাবে। তখন আপনি কি প্রস্রাব করবেন? দাঁড়িয়ে করতে হবে। তাহলে দাঁড়িয়ে প্রস্রাব করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস রেখে গেলেন, এটা কুল কায়নাতের উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত একটা নিয়ামত। এটাকে অবজ্ঞা করার সুযোগ কোথায়? এটাকে অবজ্ঞা করে তুচ্ছ তাচ্ছিল্য করে মানুষকে সহিহ আকীদা থেকে ফিরাতে চান কেন? আপনি যে দল করেন করেন গা, আপনার যা ইচ্ছা তাই করেন, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, কিন্তু হাদিস নিয়ে কোরআন নিয়ে কটাক্ষ করার অধিকার আপনাকে কে দিল? এত ভণ্ডরা করে, ভণ্ডদের কথা আপনি কপি করেন কেন? আল্লাহু আকবার। আপনাকে ভালো মনে করছি তো আপনি ভালো কথা বলেন, কোরআন আয়াতের ব্যাখ্যা করেন হাদিস দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিয়েছেন। শুরুতেই আয়াত পড়েছিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলে দিন হে নবী, তুমি যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আল্লাহর ভালোবাসা আছে, আবার আল্লাহ ভালোবাসা গ্রহণও করেন, বান্দার ভালোবাসা গ্রহণ করেন, কিন্তু সেটা রিপ্লেস করে বান্দাকে ফিরিয়ে দেন। আল্লাহ পাক বলছেন, আমার দিকে যদি বান্দা এক হাতে গিয়ে আসে, আমি তার হাতের দিকে দুই হাতে গিয়ে দিই। আমার দিকে যদি আধ হাত আসে, আমি তার দিকে এক হাতে গিয়ে দিই। আমার দিকে যদি সে এক হাত আসে, আমি তার দিকে দুই হাতে গিয়ে দিই। আর আমার দিকে যদি কেউ হেঁটে আসে, আমি আল্লাহ তার দিকে দৌড়িয়ে গিয়ে যাই। তাহলে আল্লাহ পাক ভালোবাসার জবাব দিয়ে থাকেন, ফাত্তাবিউনি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে ভালোবাসার পাত্র হতে না পারবো, ততক্ষণ পর্যন্ত তার ঈমান পূর্ণ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন আবু তালেব। আবু তালেব হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, আপন চাচা, মহব্বতের চাচা। বৃদ্ধ বয়সে যখন কুরাইশ নেতারা সবাই জমা হয়ে চাচাকে বললেন, তোমার ভাতিজাকে শায়েস্তা করো তুমি, আর না হলে তোমার ভাতিজাকে আমাদের হাতে সুপর্দ করো, তোমার ভাতিজাকে ম্যানেজ করার চেষ্টা করো। আজকাল তো ম্যানেজিং জামানা এসে গেছে। হ্যাঁ, যে কোনো ভাবে ম্যানেজ করে চলে, হিকমত অবলম্বন করেন। ভাই এত কথা বলেন কেন? ওই হিকমত, যেই হিকমত কোরআন সুন্নাহ বিপরীত, সেই হিকমত আমরা মানি না, বুঝিও না, বুঝার চেষ্টাও করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে চাচা বললেন, ভাতিজা তোমার এই দাওয়াত বন্ধ করো, তুমি কি চাও তোমাকে দেওয়া হবে। মক্কার কুরাইশ লিডাররা আমাকে দায়িত্ব দিয়েছেন তোমাকে ঠান্ডা করাবে। বলেন, চাচা শুনে রাখেন, ওই আসমানের চাঁদ আর সূর্য আমার হাতে তুলে দিলে আমি যে দাওয়াত দিচ্ছি এটা বন্ধ হবে না। আরবের নেতৃত্ব আমাকে দেবেন। চাচা আমার সঙ্গে একবার কালেমা পড়ুন, গোটা আরব আজমের নেতৃত্ব আপনার পায়ের তলায় লুটুপুটি খাবে। নেতৃত্ব আপনাকে খুঁজে বেড়াবে, আপনি নেতৃত্ব খুঁজে বেড়ান কেন? হুজুর মহোদয়গণ মাশাআল্লাহ, টুপি মাথায় দিয়ে, পাগড়ি পরে, জুব্বা গায়ে দিয়ে একটা সিটের নমিনেশন নেওয়ার জন্য কত কাকুতি মিনতি করলো, শেষ পর্যন্ত ভিক্ষা চাইও পেল না। ভালো করে মনে রাখতে হবে আপনাকে, আপনি কোথায়, আপনি কোথায়, আপনার জায়গায় আপনি থাকতে হবে। কথা প্রসঙ্গে অনেকেই বলে থাকেন যে আপনারাও তো এই সমস্ত লিডারদেরকে খারাপ চোখে দেখেন, আবার সময় মতো কাজে লাগান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউআইয়িদু হাযাদ দ্বীন বিরাজুলিন ফাসিকিন। আল্লাহ পাক এই দ্বীনকে সাহায্য করবেন কোন ফাসিক ব্যক্তিকে দিয়ে। কোন পূর্ণ ঈমানদার ব্যক্তি যখন আমাকে সহযোগিতা করে না, একজন ফাসিক মুসলিমকে দিয়েও যদি আল্লাহ সহযোগিতা করেন, আমার দ্বীনের কাজে একজন ফাসিক মুসলিমকে দিয়েও যদি আল্লাহ সহযোগিতা করেন, তা আল্লাহর সহযোগিতা আমি নিব না? তাহলে হাদিস কোথায় রাখবে না? তাহলে সে লোকটা ফাসিক হতে পারে, সেই লোকের মধ্যে কোনো গুণ থাকলে, যোগ্যতা থাকলে, দ্বীনের তার ভিতরে কিছু থাকলে সেটা থেকে আমরা নিতে পারবো।
বরঞ্চ তাকে কাছে টানার চেষ্টা করব, যাতে তার ভিতরের দোষ ত্রুটিগুলি আস্তে আস্তে কি হয়ে যায়, দূর হয়ে যায়। তারপর বলেন তো তাবলিগ মার্কা কথা হয়ে গেল। তো কোনো কথা যদি তাবলিগের সাথে মিলে যায় তো ওটা কি ফেলে দেবো? তা আপনি খানা খাচ্ছেন, খানা তো অমুসলিমরাও খায়, এটা তো অমুসলিমদের সাথে মিলে গেল, তা হলো নাকি? আপনি আমি সহি আকীদার পথে চলছি। বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা বললেন যে আপনি একবার কালেমা পড়ুন, আরব আজমের নেতৃত্ব আপনার পায়ের তলায় লুটোপুটি করে। তখনই চাচা আবু তালেব এসে বললেন, শোনো হে কুরাইশ নেতারা, আমার এই বৃদ্ধ বয়সে আমি আমার ভাতিজার পক্ষে থাকলাম। চাচা কালেমা পড়েন? কয় না, কালেমা পড়তে পারবো না, বাপ দাদার ধর্মে কলঙ্ক দিতে পারবো। কালেমা না পড়ার পরেও সেই আবু তালেবের সহযোগিতা নিলেন কে? আল্লাহর নবী। তা আমি কালেমা পড়া কোনো মুসলিম যদি আমাকে সহযোগিতা করে, তা আপনি এত গাজালা করে কেন? আপনি আসেন, আপনি করেন, আমরা তো করেন না, আপনিও করবেন না। অপরকে করলেও বলবেন যে এটা অমুক, এটা তমুক। সে কি আছে তার হাসরের হিসাব সে দিবে। সে আমার দিনের কাজে সহযোগিতা যদি করে, তাহলে আমি তার কাছ থেকে সহযোগিতা নিতে পারবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। বন্ধুগণ, আবু তালেব এত ভালোবাসলেন ভাতিজাকে, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে 3 বছর গিরি সংকটে অবরোধে মানবেতর জীবন যাপন করলেন, কিন্তু কালেমা পড়েনি। আবু তালেব কি এই মোহাব্বত দিয়ে পরকালে পার পাবে? তা আপনি ইশকে রসুল হয়ে, আশেকে রসুল হয়ে, রসুলের মুহিব, রসুলের ভালোবাসার পাত্র হয়ে আপনি কি পেলেন? তাহলে রসুলের ভালোবাসার চেয়ে ইত্তেবা জরুরি। রসুলের ভালোবাসাটা যেমন জরুরি, তার চেয়ে বেশি জরুরি হলো ইত্তেবা। পরকালের নাজাত রসুলের ভালোবাসা দিয়ে হবে না, রসুলের ইত্তেবা দিয়ে হবে। এখানেই হলো ইত্তেবার রসুল আর মুহাব্বতুর রসুলের মৌলিক পার্থক্য। রসুলকে মুহাব্বত অনেকেই করেছে, কাফেরেরাও রসুলকে মুহাব্বত করেছে, এখনো করে যাচ্ছে। মাইকেল হার্ট 100 কেতাব লিখেছে, 100 জন মনীষীর জীবন লিখেছেন। দি 100 বইয়ের মধ্যে 1 নম্বরে দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন দিয়েছেন তা সে আল্লাহ জানে, সে জানে। কিন্তু বোঝা যায় যে অনেক অমুসলিমও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। যাই হোক বন্ধুগণ, তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার চেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার প্রতি আমাদের অগ্রসর হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে রাসূলের ইত্তেবা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।